গয়না মাজার নাম করে হাত সাফাই, চোখের নিমেষে সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে বলরামপুর থানার কালীতলা বিদ্যুৎ সরবরাহ দপ্তরের কাছে একটি বাড়িতে অলংকার পরিষ্কার করতে আসার নাম করে এক বৃদ্ধার গলার চেন নিয়ে চম্পট দেয় দুই যুবক। সোনার রূপোর মূর্তি ও অলংকার মাজার নাম করে দুজন যুবক ওই বৃদ্ধার বাড়িতে আসে। বাড়িতে তখন ওই বৃদ্ধা এবং তার বাড়ির পরিচারিকা ছিলেন। বৃদ্ধার ছেলে ও ছেলের বউ বাইরে গিয়েছে চিকিৎসার জন্য। নাতি ছিল দোকানে। সোনার রূপার তৈরি মূর্তি এবং অলংকার পরিষ্কারের কাজ করেন তারা বলে জানান বৃদ্ধাকে। তখন বৃদ্ধা ওই যুবকদের জানান তাদের বাড়িতে সোনার উপর কোনো মূর্তি নেই। সে সময় ওই বৃদ্ধার কাছ থেকে তার হাতে থাকা সোনার চুড়ি মাজার জন্য নেন দুই যুবক। সেই চুড়িগুলো পরিষ্কার করে বৃদ্ধাকে দিয়ে দেন। এরপর বৃদ্ধার গলায় থাকা সোনার চেন মাজার জন্য চান ওই দুই যুবক। প্রথমে তারা সাদা পাউডার দিয়ে চেন মাজতে শুরু করেন। তারপর ওই চেনটি একটি প্যাকেটে ভরে বৃদ্ধাকে দিয়ে বলেন কিছুক্ষণ ধরে প্যাকেট থেকে চেনটি বের করতে। তারপর তারা সেখান থেকে চলে যান। ওই যুবকদের কথা অনুযায়ী তারা চলে যাওয়ার কিছুক্ষণ পর বৃদ্ধা প্যাকেটটি খুলে দেখে প্যাকেটের ভেতর সোনার চেন নেই। তারপরেই তিনি তার বাড়ির লোককে জানান। খবর দেওয়া হয় পুলিশে। দুজন ঢুকলো, ঢুকে আমাকে বলল যে আমরা একটা পাউডার দেবো, তো সোনার উপর মূর্তি কাঁসার বাসন করতে হবে। তা আমি বলি মূর্তি আমাদের নেই, আপনি কাগজ নিয়ে আসুন, আপনাকে দেবো পাউডার নিয়ে। আমি গেলাম, তারপরে আমি দিয়ে চলে আসলাম, কাজে মেরে দিয়ে পাঠালাম। তারপর আমাকে চাপ নিয়ে বসে দেখলাম, আমাকে বসতে বললো, নিয়ে চুড়ি দিলাম, এগুলো খুলে দিলাম, এগুলো পালিশ করে দিলাম, কিন্তু গলারটা পালিশ করে আমি খুলছিলাম। বলছি যে আপনি খুলুন। যখন খুললাম না তখন আমার গলায় হাত দিয়ে নিজেই লাগাচ্ছে। তারপর দেখছি ওটা খুলছে, আমি বুঝতে পারছি খুলছে। তারপর দেখলে প্যাকেট ভুল আমার সামনেই ভুললো, আমি দেখতে পাচ্ছি। তারপর প্যাকেটটা আমাকে দিল। কজন ছিল? দুজন ছিল। কটার সময় ঘটনা এটা? ওই 12টা, 12:20 মধ্যে। আপনি কি বাড়িতে একাই ছিলেন? না, একটা কাজের মেয়ে ছিল। কাজের মেয়ে ছিল? ওর সামনেই দাঁড়িয়ে ছিল। সামনে দাঁড়িয়ে ছিল। আচ্ছা, এটা কি বুঝতে পেরেছিলেন তখন যে কিছু হচ্ছে, এটা চুরি কিছু হয়ে যাবে? আমার সন্দেহ হচ্ছিল মনে মনে, আমি কি জানি বলছি মেয়েটাকে, মানে কি বিশ্বাস নেই। গয়না চুরির বিষয়ে বৃদ্ধার নাতির কাছে ফোন আসার সাথে সাথে তিনি বাড়িতে চলে যান। বাড়িতে এসে বিষয়টি ঠাম্মার কাছ থেকে জানার পর তিনি নিজেই বাইক নিয়ে এদিক ওদিক দুষ্কৃতীদের খোঁজাখুঁজি শুরু করেন। তারপর তিনি হতাশ হয়ে বলরামপুর থানায় বিষয়টি জানান। তৎক্ষণাৎ পুলিশ ওই বৃদ্ধার বাড়িতে পৌঁছে ঘটনার বিবরণ জেনে তদন্ত শুরু করে। আমি দোকান বন্ধ করছিলাম, তো 12:35 বাজে সে ফোন করলো ঠাম্মা। তো ফোনটা করা মাত্রই আমি সঙ্গে সঙ্গে বাইক নিয়ে বেরিয়ে বাড়িতে এলাম। দিয়ে ঠাম্মাকে জিজ্ঞাসা করলাম কী হলো, সব কিছু জানার পরে আমি বাইক নিয়ে বেরিয়ে প্রায় 10-15 মিনিট ধরে পুরো বলরামপুর খুঁজলাম। ঠাম্মা বললো একজন টুপি পরেছিল, চেক জামা আর ডেনিম ব্লু জিন্স, আর হাতে সাইড ব্যাগ ছিল। পুরো বলরামপুর খোঁজার পর প্রায় 10-15 মিনিট পরে আমি থানাতে গিয়ে অভিযোগ জানালাম। লিখিত অভিযোগ জানালেন? পুলিশ কি এসেছিল? পুলিশ এসেছিল, এসে নিয়ে সব জানলো, এনকোয়ারি করলো। যে প্যাকেটটার মধ্যে ওটা রেখেছিল সেই প্যাকেটটাও পুলিশকে আমি দেখালাম, দিলাম। পাউডার ছিল, পাউডারটা দেখালাম। 1-1.5 ভরির মতোই ঠাম্মা বললো, 100 ভরি। পুলিশ কি জানিয়েছে? পুলিশ জানিয়েছে, এখন চলছে, এখন খোঁজাখুঁজি করছে, দেখা যাক কি হয়। ঘটনার কিনারা করতে বলরামপুরের বিভিন্ন জায়গায় সিসিটিভি খতিয়ে দেখছে বলরামপুর থানার পুলিশ। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বলরামপুর থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, পুরুলিয়া মিরর।